যে আমরা সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করব না এবং জেনে বুঝে আমরা সত্যকে গোপন করব না। তাই তো আমাদের প্রতি এই তো নির্দেশ। কিন্তু আপনারা জানেন সারা দেশে ফ্যাসিবাদী কুচক্রী মহল মানুষকে বিভ্রান্ত করবার জন্য তারা সত্য শুধু গোপন করছে না, তারা সত্যের সঙ্গে কেবল মিথ্যা মিশ্রিতই করছে না, তারা এক নির্লজ্জ প্রপাগান্ডায় মেতেছে। তারা মানুষকে বিভ্রান্ত করছে এই বলে যে জুলাই সনদ গণভোটে যদি হ্যাঁ বলা হয় তাহলে দেশে নাকি সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। তারা মিথ্যা কথা বলছে যে হ্যাঁ ভোট দিলে নাকি সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস উঠে যাবে। তারা বলছে হ্যাঁ ভোট দিলে নাকি 1971 সাল মুছে যাবে। তারা বলছে মুক্তিযুদ্ধের কোনো কিছু নাকি থাকবে না। এর চেয়ে নির্জলা মিথ্যাচার, এর চেয়ে ডাহা মিথ্যাচার আর কিছু হতে পারে না। আমি বলেছি আপনাদেরকে এই জুলাই সনদে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের পূর্বপুরুষেরা যে স্বপ্নের কথা বলে গেছেন, যে স্বপ্ন বুকে নিয়ে তারা জীবন দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এই জুলাই সনদ, যেটা গত 54 বছর বাস্তবায়ন করা হয়নি, এদেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই প্রতারণার হাত থেকে আমরা আমাদেরকে বাঁচাবার জন্য, এই দেশকে উদ্ধার করবার জন্যই এই গণভোট এবং হ্যাঁ দরকার। তারা যে প্রপাগান্ডা চালাচ্ছে, মিথ্যাচার চালাচ্ছে, এটার পেছনে টাকা কাজ করছে। আমরা জানি পলাতক ফ্যাসিবাদীরা এদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করে দিয়ে কত টাকা লুটপাট করেছে। আপনারা সবাই জানেন যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি করেছিল এবং সেই কমিটি তাদের বিস্তারিত তদন্ত শেষে যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে ফ্যাসিবাদীরা তাদের 16 বছরে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে $18 বিলিয়ন। $18 বিলিয়ন মানে 2.25 লক্ষ কোটি টাকা। 2.25 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। তাহলে তারা লুটপাট করেছে কত টাকা? পুরো যতটা লুটপাট করেছে পুরোটা তো আর পাচার করেনি, তারা সীমাহীন লুটপাট করেছে, এদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই লুটের টাকার একটা অংশ তারা এখন খরচ করছে এই গণভোট, এই হায়ের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোর কাজে, মিথ্যাচারের কাজে। এবং খুব স্বাভাবিকভাবেই অনেক নিরীহ মানুষ, ইনোসেন্ট মানুষ এই মিথ্যা প্রপাগান্ডায় সাময়িকভাবে হলেও বিভ্রান্ত হচ্ছে। আমাদের দায়িত্ব হলো এই মিথ্যার বিরুদ্ধে সত্যটা জনগণকে জানিয়ে দেওয়া, আপনাদের মুসল্লিদেরকে, আপনাদের শ্রোতা দর্শকদেরকে সত্যটা জানিয়ে দেওয়া। কাজটা খুব কঠিন না, কিন্তু এই সহজ কাজটা যদি আমরা না করি তাহলে প্রপাগান্ডা যারা চালাচ্ছে, মিথ্যাচার যারা করছে, সাময়িকভাবে হলেও তারা মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম হচ্ছে বা হবে। সুতরাং আমাদের দায়িত্ব পরিষ্কার এবং আজকের আলোচনার উদ্দেশ্যটাও আপনাদের কাছে আমি বিশ্বাস করি যে পরিষ্কার হয়ে গেছে। আমরা এটা মাথায় রাখবো, জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। মিথ্যা পরাভূত হওয়ারই কথা ছিল, পরাভূত হয়েছে, কিন্তু কোনোভাবেই যেন এই মিথ্যা আবার আমাদের জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সেজন্য আমাদের প্রত্যেককে অন্তত প্রাথমিকভাবে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সোচ্চার ভূমিকা পালন করতে হবে, খুবই সতর্ক ভূমিকা পালন করতে হবে এবং এটার কোনো অন্যথা নেই। আমি আশা করি যে আমাদের কাছে আমাদের আজকের আয়োজনের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।